আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। অস্তিত্ব নেই পান্থপথ মগবাজার দিয়ে প্রবাহিত খালসহ রাজধানীর বেশ কয়েকটি জলাধারের গড়ে উঠেছে বিভিন্ন স্থাপনা। পুনরুদ্ধারে সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তের তাগিদ। নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে অগ্রাধিকার থাকছে বাজেটে। অর্থনীতি পুনর্গঠন, চিকিৎসা, আইন শৃঙ্খলা সহ গুরুত্ব পাবে 13টি খাত। 2 মাসের নিষেধাজ্ঞা শেষে কাল থেকে শুরু ইলিশ ধরা। প্রস্তুতি নিচ্ছেন ভোলা, চাঁদপুরের জেলেরা। উৎপাদন বৃদ্ধির আশা মৎস্য কর্মকর্তাদের। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ঘিরে ওয়াশিংটন তেহরান পাল্টাপাল্টি হুঁশিয়ারি। ইরান ইস্যুতে ট্রাম্প পুতিনের প্রায় 1.5 ঘন্টা ফোনালাপ। এখন শুনবেন বিস্তারিত। রাজধানী থেকে বেশ কয়েকটি খালের অস্তিত্ব বিলীন হয়ে গেছে। সেখানে সড়ক, ভবন সহ নানা স্থাপনা গড়ে উঠেছে। খালগুলো উদ্ধারের দাবি উঠলেও তা বাস্তবায়িত হয়নি। অবশ্য স্বচ্ছ পানির খালের দেখাও মেলে রাজধানীতে। পরিকল্পনাবিদ অধ্যাপক ডক্টর আদিল মোহাম্মদ খান বলছেন, দখল উচ্ছেদ না করে শুধু খনন করে খাল বাঁচানো যাবে না। সরকারের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্ত ছাড়া উচ্ছেদ কার্যক্রম কার্যকর হবে না বলেও মনে করেন তিনি। রাজধানীর কেন্দ্রস্থল পান্থপথে বয়ে চলত একটি খাল। 80-র দশকে খালটি বক্স কালভার্ট করা হয়, ওপরে তৈরি করা হয় সড়ক। খালটি আবারও সচল করার কথা শোনা গেলেও বাস্তবে কিছু হয়নি। একইভাবে অস্তিত্ব বিলীন হয়ে গেছে পরিবাগ খালটিও। মগবাজার, বাংলা মোটর হয়ে প্রবাহিত খালটির কোনো চিহ্নই আর নেই। বাস্তবতা হলো এসব খাল ফিরিয়ে আনা কঠিন, তবে সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত হলে সম্ভব। কয়েকটি খালে প্রবাহ ফেরাতে প্রকল্প চলছে 2 সিটিতে। দক্ষিণ সিটি কর্পোরেশন খালগুলো সচল করতে নতুন প্রকল্প নেয়ার উদ্যোগ নিচ্ছে। সব খালের যখন বেহাল দশা, তখন এই রাজধানীতেই স্বচ্ছ পানির খালের অস্তিত্ব বিস্মিত করতে পারে নাগরিকদের। বুড়িগঙ্গা থেকে উৎপত্তি রায়ের বাজার খালটির এমন চিত্র দেখতে পাওয়া যায় প্রায় 500 মিটার পর্যন্ত। 1.5 দশক আগে একটি প্রকল্পের মাধ্যমে খালটি খনন এবং পাড় উন্নয়নের কাজ করা হয়। রায়ের বাজার বধ্যভূমির পেছনে খালের এই অংশ 80 থেকে 100 ফুট পর্যন্ত প্রশস্ত। মাটির পাড়ের খালের এই অংশে রয়েছে সবুজের সমারোহ। রাজধানীর সম্ভবত এই খালটিতে নিশ্চিন্তে গোসল করাও সম্ভব। খালের স্বচ্ছ পানিতে আছে নানা প্রজাতির জলজ প্রাণী, সাঁতার কেটে চলে নানা প্রজাতির মাছ। খাবারের সহজলভ্যতায় খালের আশেপাশে দেখা মেলে নানা পাখিও। অগ্রাধিকার নির্ধারণ করে বাজেট প্রণয়ন করছে সরকার। নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে থাকবে নজর। প্রবৃদ্ধি অর্জন এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে দেয়া হবে গুরুত্ব। একই সঙ্গে আর্থিক খাত পুনর্গঠন এবং জনগণের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছাতে থাকবে প্রতিশ্রুতি। শৃঙ্খলা আনা হবে সামাজিক নিরাপত্তামূলক খাতে। বিশ্লেষকরা বলছেন, অগ্রাধিকার নির্ধারণ ভালো উদ্যোগ, প্রতিটি পদক্ষেপ বাস্তবায়নে দিনক্ষণ নির্দিষ্ট করে দেওয়া জরুরি। এতে বাড়বে কাজের গতিও। অর্থনীতিতে নানামুখী চ্যালেঞ্জ স্পষ্ট। স্বস্তির বার্তা দিচ্ছে না কোনো সূচক। নতুন সরকারের প্রথম বাজেটে অর্থায়ন নিয়ে বাড়ছে দুশ্চিন্তা। মোট দেশজ উৎপাদন বা জিডিপির প্রায় 14% ধরে বাজেট প্রণয়ন করতে যাচ্ছে সরকার। আয় ব্যয়ের হিসাব মেলাতে ব্যস্ত অর্থ বিভাগ। নতুন বাজেটে অগ্রাধিকার পাচ্ছে 13টি খাত। নির্বাচনী ইশতেহারে যেসব প্রতিশ্রুতি দেওয়া হয় তা পূরণে গুরুত্ব দেবে সরকার। একই সঙ্গে 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে উন্নীতকরণে গুরুত্ব পাবে প্রবৃদ্ধি অর্জন। এখনো সহনীয় হয়নি মূল্যস্ফীতির পারদ, তাই সরকারের প্রথম বাজেটে পণ্য ও সেবা মূল্য নিয়ন্ত্রণে দেয়া হবে গুরুত্ব। একই সঙ্গে নিশ্চিত করা হবে অর্থনৈতিক স্থিতিশীলতা। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডকে ভিত্তি ধরে সামাজিক নিরাপত্তামূলক খাতে আনা হবে শৃঙ্খলা। কর্মসংস্থান সৃষ্টিতে বাজেটে দেয়া হবে অগ্রাধিকার। প্রশিক্ষণ ও দক্ষতা অর্জনে জোর দিয়ে বড় সংখ্যক মানুষকে সক্ষম করবে সরকার। অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে বাজেটে থাকবে গুরুত্ব। সেই লক্ষ্যে সঠিক প্রকল্প গ্রহণ করে তা বাস্তবায়নে থাকবে অগ্রাধিকার। জনগণের দোরগোড়ায় উন্নত চিকিৎসা নিশ্চিত করতে দেয়া হবে প্রতিশ্রুতি। আর্থিক খাত পুনর্গঠনের মাধ্যমে শৃঙ্খলা নিশ্চিত করতেও বাজেটে দেয়া হবে গুরুত্ব। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি উৎপাদনে দেয়া হবে অগ্রাধিকার। 2026-27 অর্থ বছরের বাজেটে মানসম্পন্ন শিক্ষা, এসডিজি অর্জন, ডিরেগুলেশন কার্যক্রম গ্রহণ, বিনিয়োগ উন্নয়নে প্রতিবন্ধকতা দূর এবং সৃজনশীল অর্থনৈতিক খাত বিকাশে অগ্রাধিকার দেবে সরকার। যে অর্থটা ব্যয়
2 মাসের সরকারি নিষেধাজ্ঞা শেষে আগামীকাল থেকে 5 জেলায় ইলিশের অভয়াশ্রমে মাছ ধরার প্রস্তুতি নিচ্ছেন জেলেরা। নদীতে গিয়ে কাঙ্ক্ষিত পরিমাণ মাছ ধরে ধার দেনা পরিশোধ করে আবারও ঘুরে দাঁড়ানোর আশা তাদের। মৎস্য কর্মকর্তারা বলছেন, নিষেধাজ্ঞার কারণে এই বছর জাটকার প্রাচুর্যতা বাড়বে। এতে দেশে ইলিশের উৎপাদন উল্লেখযোগ্য হারে বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। অপেক্ষার পালা শেষ। কেউ জাল বুনতে ব্যস্ত, কেউ আবার ব্যস্ত ট্রলার ও নৌকা মেরামতের কাজে। মাঝি মাল্লাদের হাক ডাকে নদীর তীরবর্তী মৎস্যঘাটগুলো ফিরে পেয়েছে চিরচেনা রূপ। ইলিশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মার্চ এপ্রিল 2 মাস নদীতে সব ধরনের মাছ ধরা বন্ধ রাখে সরকার। নিষেধাজ্ঞা শেষে 1 মে মেঘনা ও তেঁতুলিয়া নদীতে মাছ শিকারের জন্য প্রস্তুতি নিচ্ছেন ভোলার প্রায় 3 লাখ জেলে। নদীতে গিয়ে কাঙ্ক্ষিত মাছ শিকার করে ধার দেনা পরিশোধ করে আবারও ঘুরে দাঁড়ানোর আশা করছেন জেলেরা। তবে ডিজেলের দাম বৃদ্ধির কারণে কিছুটা চিন্তার ভাঁজ তাদের কপালে। চাঁদপুরেও একই চিত্র। জাল নৌকা নিয়ে নদীতে নামতে প্রস্তুত অর্ধলক্ষাধিক জেলে। জেলেপল্লীতে দেখা দিয়েছে উৎসবের আমেজ। মৎস্য কর্মকর্তাদের দাবি, নিষেধাজ্ঞার কারণে এবছর জাটকায় প্রাচুর্যতা বাড়বে। এতে দেশে ইলিশের উৎপাদন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে 5 লাখ মেট্রিক টন। ভোলা ও চাঁদপুরে মোট নিবন্ধিত জেলের সংখ্যা 2,21,422 জন। যুক্তরাষ্ট্র নৌ অবরোধ তুলে না নিলে নজিরবিহীন পদক্ষেপ নেবে তেহরান, এমন হুঁশিয়ারি দিয়েছে ইরানের সেনাবাহিনী। আর পাল্টা হুমকিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, মোজতবা খামেনি প্রশাসন চুক্তিতে রাজি না হলে হরমুজ ও ইরানের বন্দর ঘিরে অব্যাহত থাকবে অবরোধ। নৌ অবরোধকে ওয়াশিংটনের সাফল্য আখ্যা দেন তিনি। আত্মসমর্পণ করতে বলেন তেহরানকে। অন্যদিকে ইরানের সেনাবাহিনীর দাবি, কূটনৈতিক সমাধানের পথ খোলা রাখতেই ধৈর্য ধারণ করেছে তারা। তবে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে উপযুক্ত জবাব দিতে সব ধরনের প্রস্তুতি রয়েছে। জব্দকৃত ইরানি কার্গো জাহাজের 6 ক্রুকে ছেড়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার দেশে ফিরেছেন তারা। ইরানের আধার সরকারি বার্তা সংস্থা তাসনিম নিশ্চিত করেছে এই তথ্যটি। তবে নৌযানটির আরও 22 জন ক্রু এখনও আটকা রয়েছেন যুক্তরাষ্ট্রে। ঠিক কবে নাগাদ তারা মুক্তি পাবেন সে বিষয়ে কিছু জানা যায়নি। ইরান ঘিরে চলমান নৌ অবরোধ ভাঙার অভিযোগে 20 এপ্রিল হরমুজ প্রণালী থেকে ক্রু সহ তুস্কা নামের জাহাজটি জব্দ করেছিল মার্কিন বাহিনী। নৌযানটিতে অভিযানও চালায় মার্কিন সেনারা। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রায় 1.5 ঘন্টা ফোনালাপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আলোচনা হয়েছে ইরান ইস্যুতে। ক্রেমলিন ও মার্কিন প্রেসিডেন্ট নিজেই নিশ্চিত করেছেন এই তথ্য। ফোনালাপে 2 রাষ্ট্রপ্রধান ইরানের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে শ্রেষ্ঠ সংঘাত নিরসনে বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন। এ সময় স্বচ্ছতার জন্য তেহরানের পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত হওয়ার ইচ্ছাও প্রকাশ করেন রুশ প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের বর্ধিত যুদ্ধবিরতির সিদ্ধান্তকেও স্বাগত জানিয়েছে মস্কো। এছাড়াও দ্বিতীয় বিশ্বযুদ্ধে জয়লাভের বার্ষিকী উপলক্ষে ইউক্রেনে অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাবের বিষয়ে ডোনাল্ড ট্রাম্পকে জানান ভ্লাদিমির পুতিন। সংযুক্ত আরব আমিরাতের ওপেক ও ওপেক প্লাস ত্যাগের সিদ্ধান্তের ফলে ক্ষতির মুখে পড়বে রাশিয়া, এমন দাবি করছেন জ্বালানি বিশ্লেষকরা। কারণ হিসেবে তারা বলছেন, আবুধাবির এমন পদক্ষেপে বিশ্ববাজারে কমবে তেলের দাম, আর এতে লাভের গুড় তুলবে যুক্তরাষ্ট্র। কেউ কেউ বলছেন, জোট ভেঙে যাওয়ার শঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। মস্কোর